অবশেষে বিসিবির দেয়া শোকজের জবাব দিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল ইসলাম। বিসিবির অর্থ বিভাগ থেকে তাকে অব্যাহতি দিয়ে শোকজ নোটিশ দেয়া হলেও নির্ধারিত ৪৮ ঘন্টার মধ্যে কোনো জবাব দেননি তিনি। তবে শোকজের ৮১ ঘন্টা পর তিনি ডিসিপ্লিনারি কমিটির কাছে এর জবাব দেন, যদিও সেই জবাবের বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। বিস্তারিত জানাচ্ছেন রিশাম সাহাব। ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামের একটি বক্তব্যে যেন ঝড় উঠেছে ক্রিকেট অঙ্গনে। এমনকি তার এই বক্তব্যের বিষয়ে জানতে চেয়েও সাড়া পাচ্ছিল না খোদ বিসিবির বেঁধে দেওয়া ৪৮ ঘন্টার সময়সীমা পার হয়ে গেল কোনো জবাব পাওয়া যাচ্ছিল না এই পরিচালকের পক্ষ থেকে। তবে শোকজের ৮১ ঘন্টা পর অবশেষে ডিসিপ্লিন কমিটির কাছে জবাব দিয়েছেন বিসিবির এই পরিচালক। ক্রিকেটারদের সাথে বোর্ড পরিচালক নাজমুলের দ্বন্দ্বের শুরু ভারতের বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে। ক্রিকেটারদের ম্যাচ ফি নিয়ে নাজমুল বলেন, ক্রিকেটাররা খেলতে না পারলে কি তাদের ম্যাচ ফি ফেরত চাওয়া হয়? আর তার এই বক্তব্যে ক্রিকেটাররা চলমান বিপিএল বর্জন করলে ঘোর সংকটে পড়ে বিসিবি। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের পক্ষ থেকে দাবি জানানো হয়, বিসিবি পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করলে মাঠে নামবে না তারা। এরপর বিসিবির অর্থ বিভাগ থেকে তাকে অব্যাহতি দিয়ে শোকজ করা হয়। তবে ৪৮ ঘন্টা পার হয়ে গেল উত্তর পাওয়া যাচ্ছিল না বিসিবির এই পরিচালকের। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ৩ দিন পরে শোকজের জবাব মিললেও জানা যায়নি কি আছে তার জবাবে। তবে বিসিবি থেকে বলা হয়েছে, বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা বলে জানানো হবে পরবর্তী পদক্ষেপ। এখন প্রশ্ন আসতে পারে, বোর্ড কি চাইলেই পারে বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে বোর্ড থেকে অপসারণ করতে? ক্রিকেটারদের দাবির মুখে বোর্ডের অর্থ বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয় বিসিবির এই পরিচালককে। বিসিবির গঠনতন্ত্র বলছে, শুধু মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিকভাবে দেউলিয়া হলে, পরপর ৩টি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে বা নিজ থেকে পদত্যাগ করলে কারোর পরিচালক পদ শূন্য হয়। অর্থাৎ বোর্ড চাইলেও তাকে অপসারণ করতে পারে না পরিচালকের পদ থেকে। সেক্ষেত্রে নাজমুল ইসলাম নিজে থেকে যদি পদত্যাগ করেন তবেই শূন্য হবে তার পরিচালকের পদ। তাই চিঠির জবাবে বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম যে সিদ্ধান্তই নেন না কেন, বোর্ডের পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত যে আসবে না তা নিশ্চিত। রিশাম সাহাব, ATN নিউজ।